আমার আজকের রেসিপি লাহোরি মটন মশলা। কোনো স্পেশাল দিনে বা কোনো ছুটির দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল ভাবে আমি বানিয়ে দেখাবো, আর এর টেস্ট হয় অতুলনীয়। ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাহোরি মটন মশলার জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। মাটনের আপনারা যে কোনো পিস নিতে পারেন, তবে মাটনের পিসগুলো দেখুন একটু মিডিয়াম সাইজের রয়েছে। ছোট কিংবা বড় পিস করবেন না, এরকম মিডিয়াম সাইজের রাখবেন। মাটনের গায়ে যদি একটু ফ্যাট থাকে তাহলে সেটাও ভীষণ ভালো হয়, এতে করে গ্রেভির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি দেখুন এবার কুচিয়ে নেব, তবে খুবই পাতলা পাতলা করে কুচাবেন, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমি এইরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এরপর এই কুচানো পেঁয়াজগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে এটাকে রেখে দেব। লাহোরি মাটনে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। পর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি এবার কেটে নেব। টমেটোগুলোকে আপনারা রাফলি কেটে নিতে পারেন, তবে এতেও টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে। দেখুন টমেটোগুলো আমি রাফলি কেটে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে এটাকে তুলে নেব, নিয়ে এটাকে সরিয়ে রাখবো। এরপর লাহোরি মটন মশলার জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি অর্ধেকটা জয়িত্রী, নিয়েছি 1/4 ভাগ জায়ফল, নিয়েছি একটা কালো এলাচ, নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 15 থেকে 20টা রসুনের কোয়া, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, নিয়েছি 1.5 চা চামচ গোটা জিরে, নিয়েছি 4টে গোটা কাশ্মীরি লঙ্কা। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা না পান তাহলে আপনারা নর্মাল শুকনো লঙ্কাটাকে দানাটাকে ফেলে দেবেন, তারপরে ওই খোসাটাকে আপনারা নেবেন। নিয়েছি একটা দারচিনি, নিয়েছি 7-8টা মতো লবঙ্গ আর 2-3টে মতো এলাচ। এরপরে এই মশলাগুলোকে আমি একটু ভাজা করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই, তাতে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেকটাই ভালো আসে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন কড়ার চারিদিকে আমি একটু লাগিয়ে দিচ্ছি। পরে আমি ওখান থেকে শুকনো মশলাগুলোকে আগে একটু ভেজে নেব। দেখুন আমি সব রকম শুকনো মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, দিয়ে মশলাগুলোকে দিয়ে দেবেন, দিয়ে 10 থেকে 20 সেকেন্ড মতো আপনারা একটু ফ্রাই করে নেবেন। তবে একটু খেয়াল রাখবেন মশলাগুলো যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, তাহলে এর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পারলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকেও খুব ভালো করে একটু লো ফ্লেমে ফ্রাই করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ করবার দরকার নেই, আপনারা একটু লো ফ্লেমে ভাজবেন, দেখবেন এটা একটু নরম হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব টমেটো। টমেটোটাকেও দিয়েও খুব ভালো করে একটু লো ফ্লেমে ফ্রাই করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢেকে দেব, দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রেখে দেব, যাতে সব রকম ভেজিটেবল গুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন ভেজিটেবল গুলো নরম হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন। ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 4-5টা মতো তেজপাতা। তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যেন ঠিক বেরেস্তার মতো করে ভাজা হয়, লাল লাল হয়, তবে পেঁয়াজটা যেন কালো না হয়ে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন। মাটনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবেন, দিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেবেন, যাতে মাটনের কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক ততক্ষণই আপনারা একটু কষিয়ে নেবেন। দেখুন 4 থেকে 5 মিনিট মতো মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাটনের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন, তা না হলে মশলাটা কিন্তু জ্বলে যেতে পারে। দেখুন মশলাটা কষানোর পরে আমি এটাকে একটু ঢেকে দেব। তারপর 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব। ঢাকা খুলে দেখছি। এরপরে মাটনটাকে আরো একবার মিশিয়ে নেব। দেখুন মাটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে এর উপরে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব সামান্য একটু জয়িত্রী।
আর দিয়ে দেব সামান্য একটু জায়ফল। জায়ফলটাকে দেখুন আমি একটু গ্রেট করে দেব, তবে জায়ফলটা আপনারা খুব বেশি দেবেন না, অল্প করে দেবেন, এতে করে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। পর কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা কাশ্মীরি লঙ্কা যেহেতু আমার আগে পেস্ট করা রয়েছে তাই আমি এখানে অল্প ব্যবহার করলাম। এরপরে আমি দেখুন মাটনটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব, এতে করে মাটন থেকে তেল আর জলটাও খুব ভালোভাবে রিলিজ করবে। দেখুন মাটনটা কষাতে কষাতে তেল আর জল খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব মশলাটা আগে কষিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাকে এবার দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটাকে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো মাটনটা মিশিয়ে নিয়েছি। দেখুন মাটন থেকে তেল আর জলটা রিলিজ করে দিয়েছে আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে এখনো জলের ব্যবহার করিনি। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আরো একবার লো ফ্লেমে। দেখুন আরো 10 মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে আরো ভালোভাবে তেলটা আর জলটা ছেড়ে দিয়েছে। দেখুন তেলটা একদমই মাটনের উপরে ভেসে রয়েছে। তবে আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়েছি যেহেতু ওতে একটু মশলা লেগেছিল। এরপরে আমি দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দেব। মাটনের কোয়ালিটি হিসাবে মাটনটা সিদ্ধ হতে টাইম লাগে, তাই আপনারা সেইভাবে একটু ঢেকে দেবেন। তবে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। জলের পরিমাণটা যদি আপনাদের একটু বেশি কিংবা কম লাগে তাহলে সেইভাবে আপনারা দেবেন, তবে এখানে আপনারা গরম জলের ব্যবহারটা করবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর থাকে। এখন 25 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চা চামচ ঘি, আর দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে দেখুন 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপরে এটাকে সার্ভ করে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের আমার লাহোরি মাটন মশলা। এটা কড়াইতে বানিয়েছি তাই একটু সময়টা বেশি লেগেছে, তবে আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়ে করে নিতে পারেন, তাতে সময়টা অনেকটাই কম লাগবে। সামনেই রাখি উৎসব আসছে, আপনারা এইভাবে একবার লাহোরি মাটন মশলা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।